পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুতেই সফলতা পাওয়া সম্ভব নয়। হোক সেটা মানুষের মন অথবা আপনি গাছগাছালি যাই বলেন না কেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই গাছগুলোর অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে। তো সবগুলো গাছই কিন্তু মরার মতো অবস্থা। বাসায় প্রায় কয়েকদিন ছিলাম না, ৩-৪ দিনের মতো। তো এরই মধ্যে কিন্তু গাছগুলোর অবস্থা একদমই নাজেহাল। গাছে পানি পড়ে নাই। আর এই ৩-৪ দিন এত রোদ ছিল যে গাছে পানি না দিলে কিন্তু গাছ মরবে, এটাই স্বাভাবিক। তো ভালোবাসা এমন একটা জিনিস, আপনি গাছকেও যদি ভালোবাসেন তবে কিন্তু সেখান থেকে ফুল ফল পাবেন। আর আপনি যদি তাকে কিছুই না দেন, সার দেন, পানি না দেন, তাহলে কি আপনার কাছে কোনো কিছু হবে? হবে না কিন্তু। তো প্রত্যেকটা কিন্তু জিনিসেই আপনাকে পরিশ্রম দিতে হবে। আর পরিশ্রম দিলেই কিন্তু সেখানে আপনি ভালো কিছু আশা করতে পারবেন। গাছ আমার কাছে অন্যরকম একটা ভালোবাসা। মানে গাছের প্রতি আমার যে কতটা মায়া আমি বলে বোঝাতে পারব না। কিন্তু পরিস্থিতির কারণে গাছগুলো ছেড়ে মাঝে, মাঝে আমাকে দূরে চলে যেতে হয়। তার একটাই কারণ আমার বাচ্চা। আমার বাচ্চাটা মাঝে, মাঝেই অসুস্থ হয়ে যায়। আর মায়ের বাসা কিন্তু ২-৩ বাসা পরেই। তো এরই মধ্যে ভাইরাস, জ্বর, ঠান্ডা লেগেছিল বাচ্চার বাবার। তো সবাই এত বেশি অসুস্থ ছিল যে আমি যে এর ফাঁকে এসে বাসায় এসে একটু পানি দিয়ে যাব তার কোনো সুযোগই আমি পাইনি। আর এদিকে এই কদিন একটুও বৃষ্টি ছিল না। চারিদিকে এত রোদ ছিল, রোদের আলোতে আমার গাছে একদম খরা পড়ে গিয়েছে। আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু টেনশনই থাকে না, কেননা তাহলে কিন্তু গাছে পানি দিতে হয় না। বিশেষ করে আমার এই পাশের এই বেলকনিতে যা ইনডোর প্লান্ট আছে এগুলোতে অনেক অনেক পানি লাগে বৃষ্টি আসলে, কিন্তু এই কদিনও একদম বৃষ্টি হয়নি। সব দিক দিয়েই আর কি বিপদে পড়ে গিয়েছি। তারপরেও এখান দিয়ে তো ভালো একটা ছায়াই পাওয়া যায়। সবসময় কিন্তু রোদ পাওয়া যায় না। বিকালের একটা টাইমে শুধু রোদ আসে। যদি সারাদিনই রোদ পেত তাহলে তো গাছের অবস্থা খারাপই হয়ে যেত। এইজন্যই আরকি ইনডোর প্ল্যান্টের গাছগুলো কিন্তু পানি না দিলেও বেশ কয়েকদিন ভালো থাকে। আর এই যে আমার ইঞ্চি প্ল্যান্ট, ওকে আমি ঘরে রেখেছিলাম। কিন্তু ঘরে রাখলে কি হবে? আমি বাসায় ছিলাম না, জানি না কিভাবে যেন আরকি পিনটা ভেঙে উনি পড়ে গিয়েছেন। তো উনাকে উঠিয়ে এখানে আপাতত রেখে গেলাম। যখন বাসায় আসবো তখন আরকি ওনাকে আবার নতুন করে ডেকোরেট করব। আর এই যে আমার ঘরের ভিতর এরিকা পাম, উনি তো একদমই মানে ভালো একটা গাছ, কি বলবো। তো ওনাকে যেভাবেই রাখি সেভাবেই উনি থাকে। বেশিরভাগ টাইমই আমার এরিকা পামকে আমি ভিতরেই রাখি। তো এই তো আমার আরেকটা বাগান, এই মানে বেলকনি। তো এই বেলকনিতে মোটামুটি আমি মরিচি গাছ, ফুল গাছই লাগাই। সকালের যে ৪-৫ ঘন্টা রোদ এই বেলকনিতে পাই। তাই এই বেলকনিতে আমি গাছই আরকি ফুলের গাছটাই লাগাইছি। আর এই যে আমার গোলাপ গাছের ডালটা দেখছেন, ইয়া বড় হয়ে যাচ্ছে, ৭ পাতার আরকি গোলাপের ডাল। আমি জানি না ওতে গোলাপ ফুল আসবে কিনা। তবে আমি কাটছি না, মায়া লাগছে। দেখি কি হয়। যদি কিছুদিনের মধ্যে ফুল না আসে তাহলে আমি কেটে দেব। সব ৭ পাতাতেই যে ফুল না আসে এমন কিন্তু না। কিছু, কিছু ৭ পাতাতে ফুল আসে না, আর কিছু, কিছু ৭ পাতাতে ফুল আসে। তো আমি জানি না আমার এই ডালটা কেমন। তো দেখব কি হয় আরকি। আর এদিকে এই যে আমার মানি প্লান্টের ডালগুলো কেটে আমি ভিজিয়ে রেখেছি। তো এগুলোকেও সুন্দরভাবে লাগাতে হবে, ডেকোরেশন করতে হবে। আর এই যে আমার আনারসের চারা করার জন্য রেখে গিয়েছি পানিতে ভিজিয়ে। তো শিকড়ও চলে আসছে। তো আজকে পানিও কিছুটা পাল্টে দিয়ে যাব। তো আনারসের কিভাবে আমি মানে চারা করেছি, লাগাবো সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। বাসায় ফিরলেই শেয়ার করব। আমি কিন্তু আজকে আবার চলে যাব, পানি দিয়েই আরকি চলে যাব। শুধুমাত্র গাছে পানি দেওয়ার জন্যই আমার অল্প সময়ের জন্য আসছি আরকি। সন্ধ্যা প্রায় লেগেই গেছে। আর ওইদিকে আমার মোটামুটি সব গাছেই আরকি এখন নতুন করে অনেক গাছে আছে সার দিতে হবে, রিপোর্টিং করতে হবে, ডাল ছাড়তে হবে। তো এই সব কিছুই পড়ে রয়েছে। বাসায় ফিরলে তবেই করতে পারবো। এদিকে এই যে মরিচে ফুল চলে আসছে, এগুলোও আরকি ছিটে দিতে হবে। তো যাই হোক, সব গাছে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন ক্যালেরিয়াম, এটা এত ভালো একটি গাছ। মানে ওর কিন্তু মানে পানি কম পেলেও সমস্যা নেই। গাছগুলো ছেটে দিলে আবার সুন্দরভাবে হয়ে যায়। আর আমার এই কয়েন প্ল্যান্ট সম্পর্কে তো সবাই জানেনই যে ওকে ঠিকমতো পানি না দিলে একদিনের মধ্যেই ও একদম মুড সুইং হয়ে যায়। তো যাই হোক, আমি মোটামুটি সবগুলো গাছেই পানি দিয়ে নিয়েছি। যেহেতু মোটামুটি বেশ ঘরে দিয়ে বাড়ি দিয়ে অনেকগুলোই গাছ, তো পানি দিতে কিন্তু অনেকটা সময় লাগে। তো অনেক সময় ধরেই কিন্তু গাছে পানি-টানি দিয়ে গেলাম। আর ঘরের ভিতরে যেই গাছগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি বের করে রেখে যাব। আমি যত ব্যস্তই থাকি না কেন এই গাছগুলোর মানে দিকে কিন্তু আমার মন থাকেই যে কখন আমি গাছের দিকে যাব। তো ঘরে যে গাছগুলো ছিল মোটামুটি সব আমি এই কম আলো আসে, রোদ আসে আরকি এই বারান্দাটায় আমি রেখে গেলাম। এই আরকি আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।